আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো অল্প মুরগির মাংস আর ময়দা দিয়ে তৈরি অসংখ্য লেয়ারযুক্ত একটা মুচমুচে নাস্তার রেসিপি, বলতে পারেন চারকোনা প্যাটিস। তো এটা কিন্তু আজকে আমি ঘরেই তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণে, এবং এইটা একবার বানাতে যদি শিখে যান তাহলে বেকারি থেকে আর পেটিস কিনে খাবেন না। এটা এতটাই মজাদার, এত বেশি মুচমুচে এবং অসংখ্য লেয়ার আছে এটার মধ্যে, প্রত্যেকটা লেয়ারই কিন্তু মুচমুচে। খুব সহজে আজকে আমি নাস্তাটা কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি 2 কাপের একটু বেশি ময়দা। ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন, তবে ময়দা দিয়ে একটু বেশি ভালো হবে এই নাস্তাটা। আধা চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ পরিমাণে। দিয়ে এবার ভালো করে হাত দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে বা ময়াম করে নিতে হবে। যত ভালো করে মেশানো হবে ততই বেশি মুচমুচে হবে আমাদের এই নাস্তাটা। যখন দেখবেন যে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে ঝরঝর করে পড়েও যাচ্ছে, তখন বুঝতে হবে যে ঠিকঠাক করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো মাখিয়ে নিতে হবে। ডোটা কিন্তু হবে ওই যে নর্মাল রুটি পরোটার জন্য যেমনটা বানাই আমরা সেরকমই হবে, খুব বেশি নরমও না আবার অনেক বেশি শক্তও না। তবে এটা একটু রেস্টেও থাকবে, তো রেস্টে থেকে কিন্তু একটু তুলতুলে হবে, তো সেই হিসেব করেই কিন্তু মাখিয়ে নিতে হবে। তো দেখুন, পানিটা একবারে না দিয়ে আমি বেশ কয়েকবারে অল্প অল্প করে দিয়ে এখানে একটা ডো মাখিয়ে নিয়েছি। এবারে ডোটার গায়ে একটু তেল মাখিয়ে রাখবো যেন আরও একটু নরম তুলতুলে হয়ে যায় আর নাস্তাটাও যেন বেশি মুচমুচে হয়। তো এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি 6 থেকে 7 মিনিটের মতো। এই সময়টাতে আমি খুবই সহজ এবং মজাদার একটা পুর বানিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলে একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে আমি দিলাম 1 টেবিল চামচ তেল, আর এর সাথে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু যখন নরম হয়ে আসবে তখন এখানে অল্প একটু আদা রসুনের পেস্ট দিতে হবে। আমি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণে দেব আদা বাটা, এবং একই পরিমাপে দেব এখন রসুন বাটা। খুব বেশি প্রয়োজন নেই, কারণ আমাদের উপকরণ খুবই কম, অল্প অল্প সব কিছু লাগবে। তো দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজটার সাথে আরও একবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু সামান্য যে কালার এসে গেছে অল্প অল্প একটু এমন হলেই কিন্তু চলবে, বা পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই চলবে। এবার এখানে দিলাম আমি আধা কাপ পরিমাণে গাজর কুচি, আর এই গাজরটা কিন্তু আমার কাছে ফ্রোজেন করা ছিল, একদম বরফ সহকারে আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে। এজন্যই দেওয়ার সাথে সাথে কিন্তু ধোঁয়ায় ভরে গেছে দেখুন। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, আর এটা একেবারেই চিকন করে কাটা, তাই সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পরে এখানে দিলাম আমি 1 কাপ পরিমাণে মুরগির মাংস। এটাকে আগে থেকে আমি সেদ্ধ করে তারপর একটু ছাড়িয়ে রেখেছিলাম ঠিক এমনভাবে যেন এখন কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে দিলাম, আর অল্প একটু লবণ দিচ্ছি, কারণ এখানে সয়া সস ব্যবহার করব, সয়া সসে অনেক বেশি লবণ থাকে, তাই একটু লবণটা কম দিয়েছি আমি এখানে। আর আধা চা চামচ করে দিলাম এখানে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর দিলাম এখানে গোলমরিচের গুঁড়া, আর 1 চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়েছি আমি এখানে, আর মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি। এটা দিয়েছি আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো। ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। তো এখানে কোনো লাল মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া কিন্তু আমি ব্যবহার করিনি, খুবই সামান্য মশলা। তো একটু পানি দিয়েছিলাম যেন কাঁচা মশলার গন্ধটা থেকে না যায়, সেজন্য দিয়ে নাড়াচাড়া করেছি আমি। আসলে পানি দিয়েছিলাম মাত্র 2 টেবিল চামচের মতো। তো নাড়াচাড়া করে এখানে সয়া সস দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে, দিয়ে এবার নাড়াচাড়া করে এটা একটু শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু চলবে। এবার এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, দিয়ে একটু মিশিয়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নেব এটা, কারণ আমাদের এই পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, এবং এই পুরটা এভাবে বানালে কিন্তু অসাধারণ লাগে খেতে আর খুবই মজাদার হয়। এভাবে বানিয়ে চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারেন, খুবই মজার হয় এটা। তো এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি ছোট একটা বাটিতে নিয়েছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আমি তেল, সয়াবিন তেল দিচ্ছি 2 টেবিল চামচ। আসলে 2 চামচ পুরো দেইনি আমি, একটু আছে, সেটা আমি একটু পরে দিব, আগে দেখি যে কেমন লাগবে এখানে। তো দিলাম প্রথমে, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেখে যে না আসলে 2 টেবিল চামচই লাগবে, তো তেল বাকিটুকু আমি এখানে দিলাম, দিয়ে এবার মিশিয়ে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এটা আমাদের যে নাস্তাটা প্রত্যেকটা ভাজে কিন্তু এটা থাকবে, আর এই জন্য কিন্তু লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যাবে বা একেবারে স্পষ্ট হবে লেয়ারগুলো। এদিকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো হয়ে গেছে, মানে ময়দাটা যে মেখে রেখেছিলাম সেটা এবার আরও বেশি তুলতুলে হয়ে গেছে এটা। এবার একটু ময়াম করে নিচ্ছি যেন মসৃণ হয় এই যে উপরের অংশটা। তো দেখুন কত সুন্দর মসৃণ একটা ডো আমাদের এখানে রেডি হয়ে গেছে। ডোটাকে আমি সমান ভাগে ভাগ করে নিব। তো এখানে আমি নিয়েছিলাম
2 কাপের থেকে সামান্য একটু বেশি ময়দা, সেটা দিয়ে 7 ভাগে ভাগ করে নিলাম। দেখুন বেশ ভালোই সাইজ হয়েছে, এগুলো একেবারে ছোটও হয়নি আবার বড়ও হয়নি লিচিগুলো। এবার প্যারার শেপ দিয়ে দিচ্ছি, প্রথমে একবারে করে নিলে বেলতে একটু সুবিধা হয়। তো সবগুলোকে একইভাবে প্যারার শেপ দিয়ে দিলাম। আর একটা নাস্তা যেহেতু প্রথমে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো, সেজন্য একটা বাইরে রাখছে, বাকিগুলো এখন ঢেকে রাখবো যেন ড্রাই হতে না পারে। তো এখানে আমি আমাদের এই প্যারাটা নিয়ে নিলাম। এবার সামান্য একটু ময়দা ছিটিয়ে নিতে হবে, নিয়ে পাতলা করে একটা রুটি বেলে নেব। প্রথমে আমি যে অসংখ্য লেয়ারযুক্ত হবে আমাদের নাস্তাগুলো, তো সেটা কিভাবে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কাজটি খুবই সহজ এবং ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। আর এই একই ডিজাইনের নাস্তা কিন্তু আগে আমি বানিয়ে দেখিয়েছিলাম ডিম দিয়ে, সেটা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। মাশাআল্লাহ আপনারা ভালোই ভালোবাসা দিয়েছিলেন সেই ভিডিওটাতে। তো এই যে দেখুন মাশাআল্লাহ একদম পাতলা করে একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি। আর ওই যে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম না কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে, সেখান থেকে আমি কিছুটা এখানে দিয়ে এই চামচটার সাহায্যে ভালো মতো একটু মাখিয়ে নিলাম এটার মধ্যে, পুরাটার মধ্যে। এবার এই যে দেখার কাজ, এটা আসলে একটু দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে করেছি। এই যে ভাঁজগুলো দিচ্ছি আমি, প্রত্যেকটা ভাঁজের মধ্যেই কিন্তু এই যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা কিন্তু দিতে হবে। এটা দেওয়ার কারণে একদম ভাঁজগুলো সুন্দর হবে আর দেখবেন যে একদম ফুলে ফুলে উঠবে এগুলো। তো এই যে দেখুন প্রত্যেকটা ভাজে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে যে পরোটা যে বানাই না আমরা পরোটার মতো, মানে চারকোনা পরোটা যেমন করে বানাই তেমন করে একটা ভাজ দিয়ে দিলাম, এই যে এমন। এবার এটা কিন্তু অনেকগুলো লেয়ার পড়েছে, তবে এই লেয়ারে তো হবে না, আরও অনেকগুলো লেয়ার পড়বে দেখবেন। সেটা কিভাবে সেটা এবার দেখিয়ে দিচ্ছি। আরও একটু ময়দা ছিটিয়ে তারপর আমি এটাকে বেলে নেব এখন চারকোনা করে একটা রুটি। আর বেশ কিছুটা পাতলাই হবে, এটা অনেকটাই পাতলা হবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকটাই পাতলা হয়েছে এবং এই যে একটা শীট রেডি হয়েছে, এটাকে এখন চারকোনা করে ভালো করে কেটে নিতে হবে বা একটু সমান করে নিতে হবে। আর এই যে পাতলা একটা রুটি হলো, এটার মধ্যে যে কতগুলো লেয়ার পড়েছে, অনেকগুলো লেয়ার কিন্তু অলরেডি পড়ে গেছে। এখন আরও লেয়ার আমরা নিজেরা তৈরি করে নেব। দেখুন এইভাবে করে মাঝখান থেকে 2 ভাগ করে আমি 2টা শীট এখানে বানিয়ে নিলাম। এবার এটাকে এই যে এমন করে চারকোনা করে রাখতে হবে, ঠিক এইভাবে। এটা আসলে দেখে বোঝার কাজ, বলে কতটুকু বোঝাতে পারছি আমি বুঝতে পারছি না। তো দেখুন এই যে এইভাবে করে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের সেই মুরগির মাংস দিয়ে যে পুরটা বানিয়ে রেখে দিলাম সেটা। এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, তারপরে কিন্তু ব্যবহার করছি। এবার যে চারটা মাথার মধ্যেই কিন্তু আমি একটু পানি দিলাম, এই পানিটা আঠার কাজ করবে। এই ভাঁজটা একটু দেখে নিতে হবে। দেখুন প্রথমে এই যে নিচের শীটটা, সেখান থেকে একটা মাথা তুলে আমি আটকে দিলাম। দেওয়ার পরে উপরে যে শীটটা দিয়েছিলাম, মানে যেটার মধ্যে পুরটা পড়েছিল, সেখান থেকে একটা নিলাম আমি, নিয়ে এটাও আটকে দিলাম। আবারও কিন্তু নিচের শীটের যে একটা মাথা বাকি সেটাও দিয়ে দিলাম এবং সবার শেষে উপরে যে শীটের আরও একটা মাথা ছিল সেটা দিয়ে দিলাম। এটা আসলে দেখে বুঝে নিতে হবে। দেখেন একটা পকেটের মতো হয়ে গেছে, একদম পকেটের মতো, এবং অসংখ্য লেয়ার কিন্তু হয়ে গেল। তবে দেখে বোঝার জন্যেই ভাজার সময় বোঝা যাবে এটা, এবং ভাজার পরে বোঝা যাবে। তো একইভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। এই যে দেখুন একদম পকেটের মতো হয়েছে, পুর বের হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। তো দেখুন কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার ভাজার জন্য চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আমি একটা প্যানের মধ্যে বেশি করে তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটাকে, আর চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে তারপরে আমি নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর নিজে থেকেই ফুলে ফুলে যাচ্ছে, দেখুন আমার আর কিছুই করতে হচ্ছে না, নিজে থেকেই কিন্তু ফুলে যাচ্ছে। এখনই কিন্তু বোঝা যাচ্ছে যে কতগুলো লেয়ার পড়েছে। তো চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেই ভাজতে হবে, কারণ অনেকগুলো লেয়ার, প্রত্যেকটা লেয়ার যেন ঠিকঠাক মতো ভাজা হয় সেজন্যই কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি ভাজবো। তো ফুলে ওঠার পরে কিন্তু বেশ খানিকটা জায়গাও খালি হয়ে গেছে এখানে, তাই আরও একটা নাস্তা এখানে দিয়ে দিব আমি। ভাজার জন্য সময় লাগবে 7 থেকে 8 মিনিটের মতো, একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। একবার আর দুইবার না, বেশ অনেকবার কিন্তু উল্টে পাল্টে একটু ধৈর্য নিয়ে ভাজবো আমি। একদম পেটিসের মতোই কিন্তু লাগছে এটা। এখন দেখুন কতগুলো লেয়ার কিন্তু বের হয়ে এসেছে, আর পেটিস থেকেও বেশি মজাদার হয় এটা। সাইজটা একটু অন্যরকম বা দেখতে শেপটা একটু অন্যরকম, একেবারে ইউনিক একটা ডিজাইন। আর এটা খুব সহজেই তো দেখলেন আমি বানিয়ে নিয়েছি। বেশ অনেকবার করে কিন্তু উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিয়েছি, আর মাশাআল্লাহ সুন্দর একটা কালারও চলে এসেছে। আর প্রত্যেকটা ভাজ বা প্রত্যেকটা লেয়ার কিন্তু টিস্যু পেপারের মতো পাতলা হয়েছে, একদম একদম পাতলা। এই যে তেল যে ভেতর দিয়ে দৌড়াদৌড়ি করছে সেটাও উপর থেকে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, এতটা পাতলা। তো দেখুন কতবার করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম আমি। এবার এগুলো কিন্তু উঠিয়ে নেওয়ার পালা। তেলটাকে ছেঁকে তারপর তুলে নেব আমি এটা। আর সবগুলো নাস্তা কিন্তু একবারে দিতেও পারিনি, একটা নাস্তা এখনও বাকি আছে, সেটাকেও ভেজে তারপর দেখাবো ফাইনাল লুকটা কেমন হলো। আসলে এই নাস্তাটা একেবারে ইউনিক, এটা বানিয়ে যদি কাউকে খাওয়ান বারবার খেতে চাইবে। আর এটা এমন সুন্দর একটা ভাজ হয়েছে যেটা উল্টে পাল্টে অবশ্যই দেখবে, যাকেই খেতে দেন না কেন অবশ্যই একবার দেখবে যে ভাজটা ঠিক কিভাবে দিয়েছেন। একেবারে সহজ একটা ডিজাইন, তবে দেখতে একেবারেই আলাদা আর সুন্দর।
এভাবে চাইলে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারেন। আর একবার যদি এটা বানিয়ে নেওয়া শিখে যান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর বেকারিতে যেতে ইচ্ছে করবে না, ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর নিজের হাতে তৈরি করবেন, কী দিয়ে বানাচ্ছেন আপনি সেটাও জানেন। এজন্য কিন্তু এটা আরও বেশি ইন্টারেস্টিং লাগে আর খেতেও ভালো লাগে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।